ডাক্তার যদিও বলে যে আমি সেবা দিই, কিন্তু ভিজিট তো নেয় না, নেয় না। হ্যাঁ, নেয় ভিজিট, ভিজিট নেয় না, তাহলে এটা সেবা হইলো করতে গা। আচ্ছা মানলাম সেবা হইল, হ্যাঁ, তার তো বাবা উচিত যে ডাক্তারের রুগী নেই সেই ডাক্তার কান্দে যে আমার কোনো রুগী নেই, ঠিক না? আবার ওনার যখন রুগী শুরু হবে, দেখবেন রুগীর লোকে বাপ দেখাবে, চোখ বড় করবে, ধমকাবে, বোঝেন না, এই সেই, ঠিক না? আমাদের দেশে কিন্তু এই জন্যই তো আমাদের দেশে রুগী সব বাহিরে কেন যায়? থিওরি তো দুইটাই দুনিয়াতে, ডাক্তারি লাইনে তৃতীয় কোনো থিওরি নাই। একটা হলো ব্রিটিশ থিওরি, একটা হলো আমেরিকান থিওরি। ডাক্তারি লাইনে এই দুটা থিওরি, বলুক ডাক্তাররা আমি ভুল বললে। একটা হলো আমেরিকান থিওরি, একটা হলো ব্রিটিশ থিওরি। এই দুই থিওরি, আর কোনো তৃতীয় থিওরি নেই। তৃতীয় কোনো, দুটাই থিওরি। তো এই দুই থিওরি সারা দুনিয়ায় চিকিৎসা হয়। মেডিসিনের মাদার গ্রুপ কোনো চেঞ্জ নাই। মাদার গ্রুপ বুঝেন? মেইন যেই গ্রুপটা যেটা দিয়ে ওষুধ তৈরি হয়, এটার ভিতরে সারা দুনিয়ায় কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, নামে চেঞ্জ আছে। গ্রুপ প্যারাসিটামল, আমাদের দেশে নাপা নাম, গ্রুপ প্যারাসিটামল। যেমন গ্যাস্ট্রিকের ওষুধ গ্রুপ, নাম ভিন্ন ভিন্ন। পেন্টাপ্লাজল, সারা দুনিয়ায় পেন্টাপ্লাজল, কিন্তু কোম্পানি নাম ভিন্ন দিছে। তো মাদার গ্রুপ সব সমান, কিন্তু তারপর আমাদের দেশ থেকে বিদেশে যায় কেন? বই তো সবই এক, দুনিয়া সারা দুনিয়া একরকম বই পড়ায়, কোনো পার্থক্য নাই বইয়ের ভিতরে। বলো যে পার্থক্য আছে। হ্যাঁ, 50-60 লাখ রোগী কেন ইন্ডিয়া যায়? বোঝা গেল ওইখানে বইতে যা লেখা আছে ডাক্তারের জন্য ব্যবহার, ওইটা ওরা করে, আমরা করি না। পার্থক্য এতটুকু, চিকিৎসা একই, টেস্ট সারা দুনিয়ায় একরকমই। বললাম না, থিওরি দুইটা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যাইতেও পারবে না। গেলে ডাক্তারের লাইসেন্সও বাতিল হবে, যে এই থিওরি তুমি কোত্থেকে আনলা। কিন্তু রুগী সব কেন বাইরে চলে যায়? যে অঙ্ক দিয়ে আসে ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওটা দেশে থাকলে দেশ আরো উন্নত হইতো। কিন্তু ওই যে বললাম না, রোগ আছে, রোগ, কেননা শিক্ষার সাথে সোহবত নেই। হ্যাঁ, সোহবত ছিল সোহবত, নাইলে ইন্টার্নি করায় কেন? ইন্টার্নিটাই সোহবত, ইন্টার্নিটা এটা সোহবত ছিল, সোহবত। সিনিয়র ডাক্তার প্রফেসরদের সাথে ঘুরা ঘুরা দেখবে সারে রুগী কেমনে দেখে, কিন্তু সারেই তো রুগী। ইন্টার্নিয়ালা শিখবে করতে গা, সারেই তো রুগী, সারেই রুগী। আমার মনে আছে, আমার ছেলেকে নিয়ে যখন আমি ব্যাংকক চিকিৎসা করতে গেছিলাম, তো ওই ডাক্তার আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের দেশে কয়জন রুগী দেখে? তা আমি বললাম 50-60 জনের নিচে তো দেখে না। দেখো আমি 12 জন রুগী দেখি, আর 13 নম্বরের রুগী আমি নিজেই। 12টা রুগী দেখার পরে সে ভিজিট নেয় 5000 বাত, ভিজিট নেয় 5000 বাত বামনুংরাটে। 12টা রুগী দেখলে 60,000 বাত পায়। আর কত লাগে? সে বলতেছিল 13 নম্বর রুগী তো আমি নিজে, আমি 13 নম্বর রুগী কোত্থেকে দেখবো? তো সে বড় আফসোস করতেছিল যে তোমাদের দেশে ডাক্তাররা এত রুগী দেখে কেন? যে দেখেন
আমি নাম বলবো না, আমি চিনি, আছে কিনা জানি না, নিউরোলজিস্টের প্রফেসর ছিল, বড় নাম করা এশিয়ার ভিতরে। উনি সারা রাত্রে রুগী দেখেন, এমনকি ওডিতে রুগী রাইখা উনি বাইরে যায় ব্যাডমিন্টন খেলতেন। শেষমেশ ওনার ছাত্ররাই পাগল বলতো ওনাকে। নাম বলবো না, নাম বললে অনেকে চিনা ফেলবে, বেঁচে আছে কিনা জানি না। তো এরকম এগুলো জীবনের রোগ, জীবনের রোগ। শুধু ডাক্তার না, সর্বসেক্টর। সহজে বুঝানোর জন্য বুঝাইলাম। আমাদের দেশে দেখবেন যেই দোকানে বেচা বিক্রি বেশি হয় না, ওরা কাস্টমাররে ধমকায়, এই মিয়া লাইনে থাকতে পারেন না, একটু আগে গেলে বিহেভ খারাপ করে। কিন্তু ও ভাবে না ওর মতো দোকান আরো আছে, ঠিক না? হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি তো সিএনজির লেগে লাইন ধরলে ওরা ধমকায়, মনে হয় যে ফ্রি দিতেছে আমারে। তো মাঝে মাঝে বলতে বাধ্য হই, বেটা ফ্রি তো দেস না, ব্যবহারটা ভালো কর, তোর রোগ আছে মনে হয়। হ্যাঁ সত্য, এটা রোগ, জীবনের রোগ। এগুলা চিকিৎসা জরুরি। আপনি মানুষ বড় দামি, সর্বসেক্টরে দেখবেন এগুলা রোগ। এটা আমার ভিতরেও আছে, সবার ভিতরেই আছে, কিন্তু চিকিৎসা হওয়া চাই। কেননা শরীরের রোগ নিয়ে যত সচেতন আমরা, জীবনের রোগ নিয়ে এত সচেতন না। সচেতন না, সচেতন আমরা না। রিক্সাওয়ালাও দেখবেন মাঝে মাঝে আপনাকে ধমকাবে, অথচ রিক্সা চালায় খায়, ওর রুটি রুজি এটার ভিতরে। এই জন্য এটা রোগ। নবীকে আল্লাহ নিজেই বলছেন, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি, আপনার ভিতরে আমি দুনিয়ার সমস্ত আকর্ষণ, সৃষ্টির ভিতরে এমন আকর্ষণ নাই যে আকর্ষণ আপনার ভিতরে না দিছি। আপনাকে আমি আকর্ষিত বানাইছি, যে আপনাকে দেখবে আকর্ষিত হবে। কিন্তু তারপরও শিক্ষা দিছে, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনিও যদি একটু কঠিন হন, মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাম বড় জালালি ছিলেন, আর হবেন না কেন? আল্লাহ বড় বড় মুজিজা দিয়েছিলেন, ওনার যুগের ভিতরে শ্রেষ্ঠ, ঠিক না? তারপরে বইলা দিছে, কুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের সাথে নরম কথা বলো, শক্ত বলো না। তরবিয়ত এগুলা, এগুলা কি তরবিয়ত? এই জন্য আল্লাহ রসুল রোগ এগুলা চিৎকার দিয়েছেন যাওয়ার সময়, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। এই কথা সবসময় ভাইবো যে তোমার অধীনস্থ আল্লাহ বানাইছেন, না বানাইলে কি করতে? তোমার গাড়ির দরজা কে খুলতো? তোমার জুতা কে সিধা করতো? তোমার সেবা যত্ন কে করতো? কেউ তো করতো না। তোমাকে এমন অ্যাবিলিটি দিছি যে তুমি 10 জনকে কর্মচারী রাখতে পারো, বইলেই তুমি শক্ত ব্যবহার করো না, অধীনস্থের সাথে নরম ব্যবহার করো। এগুলো সব রোগ। আর এই রোগের উৎপত্তি স্থল আছে, কোত্থেকে উৎপত্তি হলো এটাই দেখাইতেছিলাম। এগুলো জীবনের রোগ। হ্যাঁ, রোগ হওয়ার কারণেই সংসার অশান্তি। বলে না, সংসার অনেক টিকাইতে চেষ্টা করছি, সংসারটা টিকে নাই। না, রুগী কেমনে টিকে? রুগী হইলে, এমন রোগ যদি হয় যেটার চিকিৎসা নাই, তো মৌত অনিবার্য। সংসার টিকবে কেমনে? দুইজনই রুগী, জীবনে রোগ আছে, এই জন্য টিকে না, নাইলে টিকবে।
হাদিসে আছে এক ব্যক্তি আসছেন স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো আয়েশা শুনতেছে দুইজনের ঘরের ভিতরে টুংটাং চলতেছে, কি বাইরের থেকে শুনতেছে। আর আমিরুল মুমিনিন বিলকুল চুপ, কোনো জবাব দেয় না। তো বেটা ফিরত যাইতেছিল যে যেখানে এসি চিকিৎসার জন্য ওইখানের অবস্থাই তো এরকম। সরিষারই বুথে ধরছে, আমি বুথ ছাড়া মুখি দিয়া। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই কি জন্য আসছো, যাস কেন? সমস্যার সমাধান হয়ে গেছে। দেখাই তো হইলো না, সমাধান হইলো কি কইরা? যেটার অভিযোগ দিতে আসছিলাম ওইটা তো আইসেই শুনলাম আপনাকে টুংটাং চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, বেওকুফ, তোর চাহিদাও মিটায়, কাপড় চোপড়ও ধোয়, বাচ্চা কাচ্চাও পালে, রান্না বান্নাও করে, ঘরগুলো গুছায়, তুই একটু একটা সহ্য করবি না? তুই একটু টুংটাং করলে সহ্য করবি না? না করবি না? তুই তো একটু সহ্য করবি, তাইলেই তো ঠিক হয়ে যায়। দেখলি তো আমারে, সহ্য করলাম, তুইও তো একটু সহ্য করবি। আসলে এটা হলো রুগী, একজন রোগ হইলো আর একজন রুগী না। এগুলা রোগ, রোগের থেকে সংসার ভাঙে। সমাজের সব এলোমেলো হলো জীবনের রোগের কারণে, শরীরের রোগের কারণে না। শরীরের সব জীবনের রোগের কারণে। এই সমাজে যা এলোমেলো দেখেন না, হ্যাঁ, এই জন্যই নিয়ম কানুন বাহির বানাইতে হয়। আর নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, কখনো না। হ্যাঁ, আল্লাহর নিয়ম দিয়ে ঠিক করা যায়। যেটা দিয়ে ঠিক করা যাইতো, যেটা দিয়ে ঠিক করা যাইত ওটা করে না। যেটা দিয়ে কখনো ঠিক হবে না, বরং রোগ বাড়বে। যেরকম উর্দুতে প্রবাদ বাক্য আছে, মরজ বাড়তা গিয়া জুজু দাওয়া কি। জুজু, যত মেডিসিন বাহির হইছে রোগ বাড়তে শুরু করছে। এমন না যে মেডিসিন রোগের মাত্রা কমায়া দিছে, না, মেডিসিন রোগের মাত্রা বাড়ায়া দিছে, রোগীর মাত্রা বাড়ায়া দিছে, নতুন নতুন রোগ আসতেছে। তো যেটা দিয়া করলে রোগ হইতো না ওটার কাছে দাঁড়াও যায় না। আল্লাহর হুকুম মানলে রোগ হইতো না, নবীর আদর্শ মানলে কোনো রোগ হইতো না, কোনো রোগ হইতো না, এটা গ্যারান্টি ছিল। কিন্তু পশ্চিমারা এমন ট্যাবলেট খাওয়াইছে, বিশেষ করে মুসলমানদেরকে, মুসলমান হর্তাকর্তাদেরকে এমন ট্যাবলেট খাওয়াইছে, ওরা ট্যাবলেট খাওয়ায় সাকসেস হয়ে গেছে। অথচ এটা ভুয়া। কি ভুয়া? ওটা হাজারো রোগ তৈরি করে। বলক ডাক্তাররা ওষুধ তো দেয়, কিন্তু নিজেই মনে মনে হাসে যে যেটার জন্য দিছি ওটা তো ভালো হবে, কিন্তু এটা আরো 10টাই না আনবে। নাহলে কেন বলে সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট অর্থটা কি? আরে বলেন, ইংরেজি শব্দ, ঠিক না? এটা পড়লে অনেক সওয়াব হইব, ঠিক না? ওই কাহিনীর মতো আর কি। ছেলে বলে 2টা দেশে বিয়ে করছে, অন দেখে 2 বোর সাথে মার সাথে ঝগড়া হয়। তো ছোটটা আসলে একটু টেডন, ওই দেশেই বিয়ে করবো না, কোনো আরব দেশে করবো। যদিও কাহিনী সত্য মিথ্যা জানি না। তো আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে। তো ওই মেয়ে তো আরবি কথা বলবে, ঠিক না? তো মার তো স্বভাব বউগুর লোকে কি করা, হ্যাঁ, ক্যাচাল করা, ঠিক না? এটার লোকও করে। তো এটা ধুমায়া আরবিতে গালি দেয়, আর মা বলে হাত বান্ধা খাড়ায় থাকে। তো সবাই জিজ্ঞাসা করছে, এটার সাথে হাত বান্ধা খাড়ায় থাকো কেন? ছোটটা এত ভালো, যত গালি দিই না কেন ও আমারে খালি কোরআন শরীফ শোনায়।
তো আমরা ইংরাজি শুনলে মনে করি কোরআন শরীফের উপরে। না, দেখেন না, আমি তো মাঝে মাঝে হাসি। অনেক সময় তো দেখা হয় রাস্তাঘাটে, দেশ বিদেশে, দেখবেন কথা বলার সময় বাংলার মধ্যে মধ্যে ইংরাজি বলে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আর কি ভাব দেখায়, মনে হয় অনেক ইংরাজি পারে, ঠিক না? কিন্তু অনেক সময় রাস্তাঘাটে বিদেশে দেখি ইংরেজগো সামনে পড়লে বিলাই হয়ে যায়, কেননা আর ইংরাজি তো বাঙালি স্টাইলে ইংরাজি, ঠিক না? চিটাঙ্গের তো চিটাং স্টাইলে ইংরাজি কইতেছে, নোয়াখালী তো নোয়াখালী স্টাইলে ইংরাজি কইতেছে, বরিশাল তো বরিশালের স্টাইলে ইংরাজি কইতেছে। ওরা তো আর বরিশাল স্টাইলের ইংরাজি বুঝে না, ঠিক না? ওরা তো অগ স্টাইলের ইংরাজি বুঝে, ঠিক না? তো যা দেখি বিলাই হয়ে যায়। দেশে ভাব কত, অমুক সমুক তমুক, কিন্তু ইংরাজি বয়ান দিলে 2 মিনিট করে নাম মুফতি সাহেব, চলবো না, বাংলাই কই, তর্জমা করে দিব না। আচ্ছা, আপনি তো বাংলাদেশের বড় বড় বিল্ডিং কাঁপান, অমুক ডাইরেক্টর অমুক ডাইরেক্টর, হ্যাঁ, আমাকে উপরে খালি কুড়াল মারে, অমুক সমুক তমুক। কিন্তু আমরা বিদেশ গেলে দেখি তো ওর চেয়ে ভালো ইংরেজি তো আমিই জানি। হাস্যকর কথা, লোকটা মারা গেছেন, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর ছিল, আমার সাথে জাপানে সফর হইতেছিল, অনেক আগের কথা। তখন ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হইতো, এখন আর ফিল আপ করতে হয় না, সব অনলাইন হয়ে গেছে। তো এখন পাসপোর্ট পাঞ্চ করলেই হয়, তখন লিখতে হইতো। তা আমার তো আগে যাওয়া ছিল, এক এক দেশের ফর্ম এক এক রকম হয়, এক এক রকম তথ্য থাকে। আমার তো আগে যাওয়া ছিল জাপান, আমি ফটাফট ফর্ম ফিল আপ করে বসে পড়ছি। আমার জিজ্ঞেস করতেছে, মুফতি সাহেব ফর্ম ফিল আপ করছেন? হ্যাঁ। কয় আমি কেমনে ফিল আপ করবো? আপনি তো বাংলাদেশ ব্যাংক চালান, আপনার অসুবিধা কি? ইংরেজি তো লেখা। ইংরাজি হইলো এটি একটু অন্য ভিন্ন ধারার ইংরাজি, ভিন্ন। আমি কি দেন আমি ফিল আপ করে দিই, এই বুঝি ডাইরেক্টর। হাসানের জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। ইংরাজি শুনলে তো ওষুধের ভিতরে সাইড এফেক্ট আছে, একটায় 10 টাকা টাইনা নিয়ে আসে। কিন্তু হ্যাঁ, যদি আল্লাহর হুকুম মানতো, নবীর আদর্শ মানতো, তাহলে এই রোগগুলো হইতো না, আর এক রোগে 10 রোগ টাইনাও আনতো না। তখন সংসার কারো ভাঙতো না, কেননা সওয়াব দেওয়া আছে। যে স্বামীর কষ্ট সহ্য করবে সে আসিয়ার সওয়াব, আসিয়ার কাতারে উঠবে। হ্যাঁ, আসিয়ার কাতারে উঠবে। আর যে স্ত্রীর কষ্ট সহ্য করবে সে আইয়ুবের কাতারে উঠবে, সওয়াব দেওয়া আছে। তখন আর সংসার ভাঙবে না, সংসার ভাঙবে না, বরং আরো মজবুত হবে, বরং আরো কি হবে? আল্লাহর হুকুম মানে না, দুজনেই রুগী, তো সংসার টিকে না। মা বাবা আছে, তারপরে বাচ্চা এতিমের মতো। মা বাবা আছে কিন্তু বাচ্চা এতিমের মতো। এতিম যেরকম লালিত পালিত হয় এরকম লালিত পালিত হইতেছে, কেন দুজনেই রুগী। শারীরিক রোগী না, জিন্দগির রোগী, জীবনে রোগ। এরকম হাজারো দেখানো যাবে। এই জন্যই বলছিলাম যে আমাদের সমাজের এলোমেলো শুধু শারীরিক রোগের কারণে, জীবনের রোগের কারণে, শারীরিক রোগের কারণে না। বরং এটাই আল্লাহ রসুল বুঝাইছে। একদিন বলছিলাম মনে হয়, শারীরিক রোগের থেকে বাঁচা যায় যদি জীবনের রোগের থেকে বেঁচে গেল। জীবনের রোগ হাজারো শারীরিক রোগকে পয়দা করে, আর এটাই সত্য, আর এটা চির সত্য। এই জন্য এটাই হইতেছে, এখন এটাই হইতেছে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো কারো সর্বনাশ, আবার গুড়া গাইরা ওনারও সর্বনাশ।
যার আজকে পৌষ মাস, কালকে আবার তার সর্বনাশ। উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে ঘুষের দুর্নীতির যে অবস্থা, তো আমলাদের পৌষ মাস, জনগণের সর্বনাশ। ঠিক না? হ্যাঁ, সত্য তো। আবার একদিন দেখা যাবে রিটায়ার্ড হওয়ার পরে ওনারও সর্বনাশ, ওনারও সর্বনাশ। অধিকাংশই 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 নাম বলবো না, নাম বলবো না, নাম বললে চিনা ফেলবে না। রিপোর্ট আমাদের কাছে আছে। গ্যারেজে মৌত হয়েছে, গ্যারেজে, গাড়ির গ্যারেজের ভিতরে বাচ্চা কাচ্চা থাকতে দিছে। হ্যাঁ, আচ্ছা বলেন বৃদ্ধাশ্রমে কারা থাকে? হ্যাঁ, কিন্তু যা আল্লাহর হুকুম মতো চলা, নবীর আদর্শ মতো চলা, কিন্তু মানুষ এটা মাইনা নেয় নাই। যদিও মানুষ একটা কথা অক্ষরে অক্ষরে স্বীকার করে যে যেই মেশিনটা আবিষ্কার করছে বা তৈরি করছে তার নিয়ম মতে মেশিনটা চালাইতে হবে। হ্যাঁ, বাংলাদেশে অনেক মেশিন পড়া আছে হাসপাতালে, অপারেটর নাই। কেন? অপারেটর আনলে বিদেশ থেকে আনতে হবে। ডাক্তাররা বুঝবে, আপনারা বুঝবেন না। অনেক আগের কথা, আমার ছেলে যখন অসুস্থ ছিল, তো বাংলাদেশে একটা টেস্ট ছিল ফ্লো সাইটোমেট্রিক, তো এটা আমি ব্যাংকক থেকে করাইছি, ছেলেরে নিয়ে যায়। বাংলাদেশে ছিল সিএমএইচ এ, আরেকটা ছিল পিজি হাসপাতালে, কিন্তু ওই মেশিন পড়াই ছিল, কোনো অপারেটর ছিল না, চালানেওয়ালা ছিল না। আর সিএমএইচ এরটা সিরিয়াল পাওয়া যেত না, কিন্তু আমার দরকার ছিল আর্লি ফ্লো সাইটোমেট্রিক, একটা টেস্ট আছে রক্তের, আমি এটা ব্যাংকক থেকে করেছি। তো এটা যদি সত্য হয়, যে মেশিনটা যে আবিষ্কার করছে তার রীতিমালা নাইমা মাইনা ব্যবহার করতে হয়, তো এটাও তো কেউ অস্তিত্ব দিছে, এটাও তো কেউ অস্তিত্ব দিছে। তাইলে আপনি এই মেশিনটা, যেই মেশিনটা সব মেশিনকে অস্তিত্ব দিল, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো, ঠিক না? আমি না দেখাই, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো। যত আধুনিক মেশিন দেখেন না, হাসপাতালের সামনে লেখা থাকে আধুনিক মেশিন, আর অত্যাধুনিক, আর আধুনিকও না, অত্যাধুনিক মেশিনারি দ্বারা সুসজ্জিত। শুধু অভিজ্ঞ না, বহুত অভিজ্ঞ ডাক্তার দ্বারা, ঠিক না? তাহলে যদি মেশিন গুলা অত্যাধুনিক, আবিষ্কারকের রীতিমালা মাইনা যদি চালাইতে হয়, এটাও তো মেশিন, এটাও তো কেউ অস্তিত্ব দিছে না, দেয় নাই? তাহলে তার রীতিমালা মানা ছাড়া কেমনে চলবে? এই জন্য জীবনের রোগের থেকে বাঁচার জন্য সহজ কথা, যদিও আমি ঘুরে এগারায় বলতেছি, সহজ কথা এটাই। এই মেশিনটাকে যদি চালাইতে হয় মানুষ নামে, আর রোগ মুক্ত ভাবে যদি চালাইতে হয়, মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ইরানের ডাক্তার মদিনা মুনাওয়ারা এসে ক্লিনিক খুলছে, এই আশায় যে মুসলিম জগতের ক্যাপিটাল, রাজধানী হলো মদিনা মুনাওয়ারা, সারা দুনিয়ার রোগী পাওয়া যাবে, আমার ডাক্তারি সারা দুনিয়ায় ছড়ায়া যাবে। কিন্তু মদিনায় সপ্তাহ, মাস, বৎসরে রোগী পায় নাই। জিজ্ঞাসা করছে রোগী নাই কেন, রোগ নাই কেন? বলছে তা বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার নিয়ম পদ্ধতি কি? কয় ক্ষুধা না লাগলে খাই না। আল্লাহ রসুল বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খাও না, ক্ষুধা না লাগলে খাও না, ক্ষুধা না লাগলে খাও না। ওয়াইদা আকালতা ফালা তাশবা, আর খাইবা যখন পেট বুড়া খাইবা না, পেট বুড়া
আমরা তো গলা বইরেও খাই, ঠিক না? ডাক্তারদের কাছে সিস্টেম জিজ্ঞাসা করি, ডাক্তার সাহেব কোন সিস্টেম আসছে কিনা, নতুন আরেকটা পেট লাগানো পাশে যায় কিনা, কেন প্রতিদিনই তো দাওয়াত থাকে, ঠিক না? খাইলে পেট বুড়া খাই না, পেট বুড়া খাই না। বলে তৃতীয়, আমাদের নবীজি শিক্ষা দিছে খাওয়ার আগে পানি দ্বারা এক ভাগ ভরা ফেলো, এক ভাগ খাওয়া দ্বারা এক ভাগ খালি রাখো। তো পানির দিকে তাকাইলে ওটা তো পানি, ঠিক না? খালির দিকে দেখলে ওটা তো খালি, তাহলে দুই ভাগই খালি হইল, এক ভাগ খাওয়া। তো ক্লিনিক গুটাইতেছে আর গুটাইতেছে আর বলতেছে মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লিগা আমার জন্য কিছু রাখা যায় না, বিদায় ক্লিনিক এখানে চলবো না, ইরানই ভালো আছে, গোটা ক্লিনিক চল ইরান। তো গোটায় চলে গেছে। সত্য এটাই, আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা মানলে জিন্দেগিতে রোগী হবে না, না শরীরে না জীবনে। শরীরে রোগী হবে না, রোগ হবে না, শরীরে রোগ হবে না, জিন্দেগিতে রোগ হবে না, দুটোটার থেকে মুক্ত থাকবে। আর না হইলে জিন্দেগিতে রোগ, তারপরে শরীরে রোগ, রোগী রোগী রোগই রোগ, সারা জীবন রোগ নিয়া। আর যদি চিকিৎসা না হয় জিন্দেগির রোগের, এই জন্যই মনে হয় বলতেছিলাম যে আমাদের অভ্যাস নাই, ইস্তেগফারে অভ্যস্ত না। সহজ ডোজ দিছিলেন, অ্যান্টিবায়োটিক দিছিলেন যে ইস্তেগফারে অভ্যস্ত হও, ডেলি 200-400 বার ইস্তেগফার করো, সকালে বিকালে, না পারো এক বেলা লম্বা করো, হ্যাঁ এক বেলা, সকাল হোক বিকাল হোক, এবং অল্প পর্যন্ত দেখাইছেন। এর চেয়ে সুযোগ কি দিবে? আদম আলাইহিস সালামই তো বলছিলেন যে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে দেয়। কিন্তু উম্মতে মুহাম্মাদীর সাথে আল্লাহর এমন ইয়ারি, ইয়ারি বোঝেন তো, এমন দুস্তি, এমন ইয়ারি। আমরা তর্জমা মোহাব্বত দিয়ে করি, কিন্তু মোহাব্বত উর্দুতে আলাদা শব্দ, ইয়ারি আলাদা শব্দ। এমন ইয়ারি, এমন দুস্তি, এমন প্রেম, এমন প্রীতি, এমন ভালোবাসা, এমন স্নেহ, এমন মায়া, এমন মমতা। আর যদি গ্রাম্য শব্দ বলেন, আল্লাহর জন্য শোভনীয় না শব্দ, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, এমন পীড়িত, এক ভুল করতে দেরি জান্নাত থেকে বের করতে দেরি করেন নাই। কিন্তু আমাদের সাথে পীড়িত, সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে দিয়া দেন। কিন্তু আমরা অভ্যস্ত না, ইস্তেগফারে অভ্যস্ত না। এই জন্য উচিত মেরে দোস্ত, ইস্তেগফারে অভ্যস্ত, ইস্তেগফার করে, যখনই সময় পান ইস্তেগফার করে। জীবনের এক হাতিয়ার বানায় না। ইবাদত বন্দেগী যা করি আর না করি, ইস্তেগফারকে হাতিয়ার বানায়। হ্যাঁ, হাতিয়ার বানায় না। সারা দিন ছোট ইস্তেগফার করেন আপনি, বড় করেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়েন, পুরা পড়তে হবে না, শর্ট পড়েন আস্তাগফিরুল্লাহ, শর্ট। অভ্যাস করতে 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 যেদিন অভ্যাস হয়ে যাবে ওই দিন মজা পাবেন। না করলে খারাপ লাগবে। খিদা লাগলে যেরকম শরীরে খারাপ লাগে, ঠিক ইস্তেগফার না করলে খারাপ লাগবে। অভ্যাস করো। আর ইস্তেগফারে যখন অভ্যস্ত হবে তখন মজা পাবেন।
এক আধ্যাত্মিক মজা, এক অলৌকিক মজা। ওই স্বাদ বোঝানো যাবে না যে কেমন স্বাদ। ইস্তেগফারের অভ্যাসে কেমন স্বাদ এটা আপনাকে বোঝানো যাবে না। এই জন্য ইস্তেগফার করেন, তাইলে জিন্দেগি রোগের জন্য অ্যান্টিবায়োটিক হবে। আস্তে 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 রোগ সব বাহির হয়ে যাবে। তো শরীরে যেরকম রোগ হয়, জীবনেও তেমন রোগ হয়। বলতেছিলাম গত 2 জুমা ধরে যে প্রথম রোগ যেটা, সেটা হলো ইয়াকিনের রোগ হয়। আল্লাহর ওয়াদা ওয়াইদের উপরে যতটুকু বিশ্বাস করা দরকার, ওটার ভিতরে দুর্বলতা আসে, তখনই বলে আল্লাহ লাগে ইল্লাহ লাগে। দ্বিতীয় রোগ হয় যেটা আমরা এখন 100% রোগী, গায়ের তরিকায় আসক্ত। আর এটার জন্য বলে আমাদের সমাজের লোকই বলে, সমাজে থাকলে কিছু সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে কি করতে হয় বলেন না, বলেন না? হ্যাঁ, ওই সামাজিকতা আল্লাহ রসুলের তরিকার খেলাফ হইল, মানে এটা রোগের কারণে। সাহাবাদের রোগ ছিল না, এই জন্য চিৎকার দিয়া বলতে পারছে আতরুকু সুন্নাতাল হাবিবি লিহাউলাইল হুমাকা। এই আহমকদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব? কখনো না। প্রথমেই দেখায় দিয়ে গেছেন সামাজিকতা কিচ্ছু নাই, এটা সব মানুষ রচিত, মানুষের বানানো। হ্যাঁ কি? হ্যাঁ, শ্বশুরে জামাইরে সিগারেট ধরায় দিয়া বলতেছে আমরা ফ্রেন্ডলি। মদের বোতল খুলা দিয়া করতেছে আমরা ফ্রেন্ডলি। বুঝেন, আমরা বন্ধুর মতো চলি। কি জুতা আর কপালে। আর শব্দ বললাম না, আরো শব্দ আছে আমার কাছে বলার লেগে, আরো শব্দ আমার কাছে আছে। এই জন্যই তো এখন লাউড স্পিকার বাইরে খোলা আছে। এই জন্যই তো শাশুড়ি জামাইয়ের লোকে পরকিয়া করে ভেঙে যায়, নাইলে পত্রিকায় উঠে কেমনি? লজ্জা লাগে না? ফ্রেন্ডলি, উনি আধুনিক হয়েছে। সামাজিকতা মানে আমরা ফ্রেন্ডলি, মানে ইংরেজি একটা বইলা দিছে, মনে হয় যে একটা হাদিসে কুদসি বলছে আর কি। উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করা, উচিত ছিল। বিবেক এটা বলে, যুক্তি এটা বলে, বিদ্যা এটা বলে, তর্ক এটাই বলে যে যে ডেলি আমাকে বিনা পয়সায় 16,500 টাকার অক্সিজেন, আমি শুধু অক্সিজেন দেখাইলাম, কসম খোদার, আল্লাহ আমাকে যতটুকু দিছে বিদ্যা, আমি যদি পুরো শরীর খুলি তাইলে আমি 1 কোটি টাকা ডেলি বাজেট দেখাইতে পারবো। ন্যূন মানের, কম দইরা কম দইরা কম, কম দইরা কম, একবারে লো প্রাইস দইরা লো প্রাইস। যেরকম অক্সিজেনের লিটার ধরলাম কত? 30 টাকা। কত? তাতে হলো 16,000। যদি কিডনি ডায়ালিসিসের বিল ধরি, পার ডায়ালিসিস, প্রত্যেকবার ডায়ালিসিসের বিল 100 টাকা, তাইলে ডেলি দিতে হবে 3600 টাকা। ডেলি আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার 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 বার, 36 বার। অথচ যারা বিজ্ঞান বিজ্ঞান করে মুখে ফেনা তোলে আর প্রযুক্তি প্রযুক্তি করে চিৎকার দেয়, ওদের বিজ্ঞান আর প্রযুক্তি
ডেলি একবার ডায়ালিসিস করতে পারে, তাও সপ্তাহে 7 দিন না 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 না, পূর্বে 5 দিন করতে পারে, 5 দিন। যার ডায়ালিসিস সপ্তাহে 7 দিন দরকার হয়, ডাক্তার বলে আর ডায়ালিসিসের দরকার নাই, যে কদিন বাঁচবে বাঁচবে, তারপরে কবরে চলে যাবে, ডায়ালিসিস করে কোনো লাভ নাই। জিজ্ঞাসা করেন কোন ডাক্তারকে আমার কথা ভুল না সত্য? আল্লাহ তো ডেলি 36 বার করে। যুবক তো ডেলি তরঙ্গের উপরে তরঙ্গ বাড়তে থাকে, যৌবনের তরঙ্গ যুবকের ডেলি বাড়তে থাকে 36 বার করার পরে। আর বিজ্ঞান 7 দিনে 7 বার করলে কয় কবর রেডি করে রাখেন, যেই কোনো মুহূর্তে যেই কোনো মুহূর্তে মরে যেতে পারে। আল্লাহ তো 36 বার করে। আমি ডায়ালিসিসের ফুল বিল ধরলাম না, ফুল বিল যদি ধরি তাহলে চক্ষু কপালে উঠবে, কপালে কি চক্ষু কপালে উঠবে, কপালে চক্ষু। আমি হিসাব করে দেখায় দিতেছি, চক্ষু কপালে উঠবে। যদি ধরি কমসে কম যদি 3500 করে ধরি আর ডেলি 36 বার, তাহলে ডেলি 1,26,000 টাকা শুধু ডায়ালিসিস বিল দিতে হবে। যুবক তোর পায়ে ধরে আমি শুধু শুধু চিৎকার দিই না, এই জন্য পায়ে ধরে চিৎকার দিতেছি। 3600 টাকা ডেলি দিতে হতো, মাসে 1,08,000 টাকা ডায়ালিসিস ফি দিতে হতো। বাকিগুলা বাদ দিলাম, শ্বাস নেওয়ারটা বাদ দিলাম, তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার বাইর করারটা বাদ দিলাম, খাওয়া পিসা হজম করারটা বাদ দিলাম। এরকম দেখাইলে 1 কোটি টাকা বিল বেডি ডেলি বানানো যায়। মাসে তোমার পিছনে 20 কোটি টাকা আল্লাহ খরচ করে। যুবক তুমি তো বলো আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি তুমি ভালোবাসো? যদি ভালোবাসতে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, তাইলে আল্লাহর ডাক শুনতে দেরি। মুসলমান কেউ নিজের জায়গায় দাঁড়ায় থাকার সাহস হতো না, ডাক যেদিক থেকে আসতেছে ওদিকে দৌড়াইতে দেরি করতো না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। কয়বার? কয়বার? আল্লাহ বলে আমি ডেলি কোটি টাকার সার্ভিস দেই, তুই আমাকে ডেলি 5 বারে ভাড়া পরিশোধ কর। 5 ওয়াক্তের নামাজ এই দেহের ভাড়া ছিল, ভাড়া। আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বলো যুবক, আমার সমাজের কয়জন মসজিদে আসে? জুমার দিন হুজুররা বুঝাইতে গলা শুকায় ফেলে। হয় কয়জন মুসল্লি বোঝে? ও যুবক তোমরাই কয়জন বোঝো? আমার মা বোনরাই কয়জন বোঝে? শ্রমিকরাই বোঝে কয়জন যে আল্লাহর দেওয়া দেহ দিয়া, শ্রম দিয়া মাসের শেষে কচকচে নোট গয়না বাড়িতে যাইতেছে। বৎসরে 2 বার যে বোনাস পায়, 1 বার বোনাস পায়, এই দেহটা দিয়েই তো পায়, ঠিক না? ও আল্লাহর ডাকে কয়জন দৌড় দেয়? কুরআন তো বলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়াও। আওয়াজ শুনতে দেরি, দৌড় দিতে দেরি করিস না। ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক আল্লাহ। এক পদস্থ মানুষ ডাকলে লঙ্গি পর্যন্ত খোলা যায়, হয় ঘাম পর্যন্ত শরীর থেকে বাহির হয়ে যায়। আমরা অতীত 17 বৎসর দেখছি, পদস্থ লোক ডাকলে কি হইতো? পদস্থ লোক তার পদের বাহাদুরি কিরকম দেখাইতো?
99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, রহমান ডাকতেছে। শুধু আল্লাহ ডাকতেছে না, রহমান ডাকতেছে, রহিম ডাকতেছে, মালিক ডাকতেছে, কুদ্দুস ডাকতেছে, সালাম ডাকতেছে, মুমিন ডাকতেছে, মুহাইমিন ডাকতেছে, আজিজ ডাকতেছে, জব্বার ডাকতেছে, মুতাকাব্বির ডাকতেছে, খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাদরু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ, অথচ দাবি করে আমি ভালোবাসি, তারপরও আসে। যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বলি, চলেন কমসে কম এতটুকু করি, কমসে কম। এই এলাকাবাসীদেরকে বলতেছি, ঘরে বাইরে সবাইকে বলতেছি, এতটুকু করি এলাকাটাকে এতটুকু করি যে এই এলাকায় একজনও বেনমাজি নাই। এতটুকু কমসে কম করি, এতটুকু যে আজান দিতে দেরি এইখানের কেউ নামাজ থেকে ভাগতে, নামাজের দিকে ভাগতে দেরি করে না, এইখানে একজনও বেনমাজি নাই। যদি এতটুকু মুসলমান করতো আজকে যে কেউ বেনমাজি নাই, তাহলে আমার মনে হয় আজকে 60 লক্ষ মানুষ ডেলি চিৎকার দিতেছে, ডেলি। ওদের সাথে সাথে আমাদেরও বন্ধ হয় না, হাত উঠাইলেই কান্না আসে, নেটে দেখলেই মন বুক ফাইটা যায়। 60 লক্ষ মানুষের চোখের পানি বন্ধ হইতেছে না, সারা দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে। কিন্তু আমি যদি ইতিহাস দেখি তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব, একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও চতুর্থ আকাশ থেকে, খোলা তরবারি হাতে। অথচ 60 লক্ষ চোখের পানি ঝরাইতেছে। ফিলিস্তিনের মানুষের 24 ঘন্টা চোখ দিয়া পানি ঝরতেছে, চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক, রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই, আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বুঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে নাই। আমি প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন, ছলে কলে কৌশলে সাহাবী রসুলকে ডাকাত নিয়া জঙ্গলের ভিতরে আটকায়া দিছেন। বলছে, তোমার মাল নিব। বলছে, নেও, আপত্তি নাই, আমাকে ছেড়ে দাও। বলছে, আমি তোমাকে ছাড়বো না। তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত পড়া আছে?
এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না? বলছে আমি তোমাকে ছাড়বো না, হত্যা করব। বলছে আপত্তি নাই, করো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, 2 রাকাত নামাজ পড়তে দিবে? 2 রাকাত নামাজ পড়তে দিবে? বলছে পড়ে নে। এই লোকগুলো পড়ছিল, কারো নামাজে কোনো কাজ দেখাইতে পারে নাই। তো সাহাবী রাসূল 2 রাকাত নামাজ পড়া ভয়ে ভয়ে যখন সালাম ফিরাইছেন ডাইন দিকে, সালাম প্রথম ইমাম সাহেব ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞেস করছে তুমি কে? তো বলছে ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আনলা, আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কখন ডাইকা আনলাম? বলে তুমি কি সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? লম্বা দোয়া, চলেন আপনাদেরকে শুনাই দেই। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি। বলে তুমি যখন ইয়া মুগিস আগিসনি বলে চিৎকার দিছো প্রথমবার, 7 আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মুখে চিৎকার ছিল, আল্লাহ বিপদগামী কোন ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, জাপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন আর কাউকে না। বলছে সবার প্রয়োজন হবে না, একজন গেলেই হবে। তা আমি নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগিস বলে চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় একবার যখন চিৎকার দিছো, তো আমি তোমার পাশে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। ওই যে দেখো লাশে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল হাসি দিয়া বলতেছে এটা আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য জীবিত থাকব, আর তার ডাকে আমি 4th আকাশ থেকে ছুটে আসব। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক ষাট লক্ষ মানুষের চোখের পানি বন্ধ হইতেছে না, সারা দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে, কিন্তু আমি যদি ইতিহাস দেখি, তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও 4th আকাশ থেকে, খোলা তরবারি হাতে, অথচ 60 লক্ষ চোখের পানি ঝরাইতেছে। ফিলিস্তিনের মানুষের 24 ঘন্টা চোখ দিয়া পানি ঝরতেছে, চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই, আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বুঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি, একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে নাই। আমি প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন, ছলে কলে কৌশলে সাহাবী রাসূলকে ডাকাত নিয়া জঙ্গলের ভিতরে আটকায়া দিছেন। বলছে তোমার মাল নিব। বলছে নাও।
আপত্তি নাই, আমাকে ছেড়ে দাও। বলছে আমি তোমাকে ছাড়বো না। তুমি কি চোখে দেখো না এখানে লাশ বিক্ষিপ্ত পড়া আছে? এই লাশগুলা কি প্রমাণ করে না যে আমি তোমাকে ছাড়বো কি ছাড়বো না? বলছে আমি তোমাকে ছাড়বো না, হত্যা করব। বলছে আপত্তি নাই, করো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, 2 রাকাত নামাজ পড়তে দিবে? 2 রাকাত নামাজ পড়তে দিবে? বলছে কোরআনে এই লোকগুলো পড়ছিল, কারো নামাজে কোনো কাজ দেখাইতে পারে নাই। তো সাহাবী রাসূল 2 রাকাত নামাজ পড়া ভয়ে ভয়ে যখন সালাম ফিরাইছেন ডাইন দিকে, সালাম প্রথম ইমাম সাহেব ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন পাশে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে তুমি কে? তো বলছে ওয়া রে ওয়া, আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিগাও তুমি কে? ডাইকা তো তুমি আল্লাহ, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? বলছে কখন ডাইকা আনলাম? বলে তুমি কি সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? লম্বা দোয়া, চলেন আপনাদেরকে শুনাই দেই। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগিস আগিসনি। বলে তুমি যখন ইয়া মুগিস আগিসনি বলে চিৎকার দিছো প্রথমবার, 7 আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মুখে চিৎকার ছিল আল্লাহ, বিপদগামী কোন ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ আমাকে নির্বাচিত করছেন আর কাউকে না। বলছে সবার প্রয়োজন হবে না, একজন গেলেই হবে। তা আমি নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বার যখন তুমি ইয়া মুগিস বলে চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় একবার যখন চিৎকার দিছো, তো আমি তোমার পাশে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। ওই যে দেখো লাশে আগুন জ্বলতেছে। সাহাবী রাসূল হাসি দিয়া বলতেছে এটা আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে, আমি তার জন্য জীবিত থাকব, আর তার ডাকে আমি 4th আকাশ থেকে ছুটে আসব। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক আজকে তো 60 লক্ষ চোখের পানি জড়াইতে 24 ঘন্টা ওদের চোখের পানি ঝরতেছে, জমিন পর্যন্ত রক্ত নিতে এখন দ্বিধাবোধ করতেছে যে আমি আর কত রক্ত জড়িত লাশ আমার পেটে নিব। ফিলিস্তিনের মাটি মনে হয় এটা বলতেছে। ইতিহাস তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা পাঠাইতেছ, কিন্তু 60 লক্ষের ফেরেশতা কোথায়? কিন্তু আল্লাহ তো আমাকে বলে ওরা আমাকে ভালোবাসে বটে, কিন্তু আমি ডেলি 5 বার ডাকি, তুই আমাকে বল কয় % মুসলমান আমার কুদরতি পায়ে আইসা মাথা রাখে। আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক না? আর ভালোবাসবো না কেন? যে না নুন খায় তারই গুণ গায়, ঠিক না? নুন আমরা সারাদিন কার খাই? আল্লাহর নুনই তো খাই, ঠিক না? নুন বোঝেন তো? লবণ লবণ লবণ। নুন লা বুঝলে লবণ তো বোঝেন। সারাদিন লবণ কার খাই? সবচেয়ে বড় লবণ তো হইল যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? না রাখলে কি করতাম, ঠিক না? কত জানাজাই তো ডেলি ওঠে, ঠিক না? কত বাড়িতেই তো কান্নার রোল চলে, ঠিক না? কিন্তু কোনো অভিযোগ করার তো সুযোগ নাই, আছে নাকি? তো সবচেয়ে বড় নুন হইল আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? এর চেয়ে বড় নেয়ামত কিচ্ছু নাই যে আমাকে বাঁচায় রাখছেন।
মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশে পর্যন্ত ছুটা যায়, এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাড়া করে নিয়ে আসে, ঠিক না? জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে, এমনকি ভিক্ষার ঝুলি পর্যন্ত অন্যের কাছে রাখে, তারপরও মরতে চায় না, ঠিক না? আর আল্লাহ আমাদেরকে কি করছেন? বাঁচায় রাখছেন। চলেন আসল কথার দিকে যাই। দাবি তো করি বটে যে আমি আল্লাহকে ভালোবাসি, আর কাকে ভালোবাসি? কাকে? আওয়াজ না, আওয়াজ না। আওয়াজ করা মানে বোঝা যাবে শয়তান চলে আসছে, আল্লাহর হুকুম মানতে দিবে না। এই জন্য আওয়াজ ছাড়া, বিলকুল আওয়াজহীন আজকে আমরা জিতবো, শয়তানকে হারাবো। না পরিবেশে কোনো হট্টগোল হবে, না মনোযোগে কোনো কম হবে, দুটোটাই কিন্তু আমি কোরআন থেকে দিতেছি। ফাস্তামিউ ওয়া আনসিতু, আল্লাহ বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রেখা শুনো। লাভও কিন্তু আল্লাহ বলছে লাভ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে রহমতের ছোঁয়া দিব না, শুধু ছোঁয়া, বরং বৃষ্টি নামায় দিব, বৃষ্টি। ছোঁয়া দিলেই তো শোনা হয়। কি ছোঁয়া দিলে কি হয়? মনে হয় বোঝেন নাই। ছোঁয়া দিলেই কি হয়? পরশ পাথর যদি লোহায় লাগে তো কি হয়? কি হয়? শোনা হয় না? পরশ পাথরের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর পরশ পাথর যদি লোহার সাথে বাঁধা দেয় তাহলে কি হবে? আরো কিছু ঘটবে, ঠিক না? আল্লাহ বলে শুধু ছোঁয়া দিলেই তো শোনা হয়ে যায়। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শোনা হয়, শোনা। সে কি হয়? শোনা হয়ে যায়। প্রমাণ দিমু? একটা প্রমাণ দেই, দিমু। 100 উটের নিশা, খোলা তরবারি হাতে, যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই, ওই লোকটা চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। যাইতে 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 এক জায়গায় যায় পড়ছে। ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল, ঠিক না? বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই? সত্য তো, রহমতের ছোঁয়া লাগছে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। মাইক মুখের কথা কইেন না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কথা বুঝেও আসবে, কান পর্যন্ত পৌঁছবে। গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে, আল্লাহ আওয়াজের কথা বলে নাই। তাইলে একটা প্রমাণ দিই। ১৬ লক্ষ সাহাবা যেই দিন বিদায় হজে ছিল, ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল? কোন কোম্পানির মাইকই তো ছিল না, ঠিক না? তাহলে ১৬ লক্ষ সাহাবা আল্লাহর রসুলের কথা শুনতেন কি কইরা? মাঝে মাঝে দেখেন না বুড়াদেরকে, বয়স্কদেরকে এরম কইরা শুনে, এরম কইরা, হ্যাঁ, ওইখানে মনোযোগ দিয়া শুনে, ঠিক না? না লাউড স্পিকার দিয়ে শুনে? আজকেও মনোযোগ দিয়ে শুনেন, জীবনভর তো লাউড স্পিকার দিয়ে শুনলেন।
এই জন্যই শয়তান কথাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে, কাজ কিচ্ছু হবে না। যারা এই ডাইন দিকে আমার ডাইন দিকের কাপড়ের সাথে আছেন, এরা কাপড়ের সাথে লাইগা বসেন, দেখবেন এদিকে জায়গা হয়ে যাবে। এরা চাপতেছে না, এরা ঢুক